কলিহত জীবের জন্য, এই কলিহত জীবের জন্য প্রাণ কেঁদে উঠল আমার গৌরাঙ্গ দেবে। যারা মানুষকে ভালোবাসল না, যারা সদাই আত্ম ইন্দ্রিয় সুখের জন্য ব্যস্ত, ব্রাহ্মণ ব্রাহ্মণত্বের অহংকার যেই সময়, সেই সময় ধরাধামে নেমে এলেন অন্তর্যামী গৌর হরি। জগৎমা ছেলে এসে জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, হে জগৎবাসী, তোমরা যা কিছু চাইছো, তোমাদের যা কিছু চাওয়া পাওয়া দেওয়া সব মিথ্যা। যেখানে ভালোবাসা নেই, যেখানে প্রেম নেই, যেখানে ভক্তি নেই, সেখানে সব মিথ্যা। বারবার তাই তো বারবার জীবকে শিক্ষা দিলে, বারবার শিক্ষা দিয়ে বলে উঠলে, আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছা তাদের কয়ে কৃষ্ণ প্রেম প্রীতিচ্ছা তারে কয় না, তারে তারে কয় না। ঘরে আছেন তরুণী ভাষা পরমা রূপবতী শ্রী বিষ্ণু প্রিয়া, বয়োবৃদ্ধা জ্ঞানবৃদ্ধা শচী ঠাকুরানী, সকলকে কাল ও নিদ্রায় নিদ্রিত করে গৌর হরি চলে গিয়েছিলেন সন্ন্যাস গ্রহণের জন্য। কত লীলা সমর্পণ করলেন তিনি সকল দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে আর বলছে, ওগো তোমরা নাম ভজ, নাম চিন্ত, নাম করো আর নাম বিনা কলি যুগে গতি নাহিয়া। অন্যান্য যুগে অন্যান্য ধর্ম ছিল, কিন্তু বর্তমানে কলিযুগে মানুষের একমাত্র ধর্ম হলো এই নাম ও ধর্ম। নাম করব কেন? আগে জানতে হবে নামের মাহাত্ম্য কি। আমরা যে এখানে এসেছি কীর্তন শ্রবণ করতে, কীর্তন করতে, তাই কীর্তন অর্থাৎ নাম, ভগবানের নাম আমরা যে করব, আগে জানতে হবে নামের মাহাত্ম্য কি। চলে যান সত্যযুগে, অজামিল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে নিজ বংশের এক দাসীকে তিনি বিবাহ করলেন। দাসীর গর্ভে এক সন্তান হল। এই সন্তানটি হওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন ব্রাহ্মণ, এই সন্তানের নাম রাখবো কি? বড় ভাবনা চিন্তায় পড়ে গেলেন, নাম রাখবেন কি? হঠাৎ চিন্তা ভাবনা করে দুই স্বামী স্ত্রী মিলে নাম রাখলেন। ভগবানের নাম অনুসারে নাম হলো নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। ভগবানের নাম অনুসারে নাম রাখলেন নারায়ণ। নারায়ণকে মানুষ করতে লাগলেন। ধীরে ধীরে স্বামী স্ত্রীর মনে ভগবানের সংসার কারাগারে বন্দিত। নাম দেখেছে ঠিকই, কিন্তু ভগবানের প্রতি নাম করার সময়টুকু থাকে না। কেন? এই ব্রাহ্মণ সন্তান অজামিল সংসার চালাবার জন্য
কি করতেন জানেন? তিনি কর্ম বেছে নিয়েছেন। তিনি কি করতেন? তিনি চুরি, ডাকাতি, এমনকি মানুষ খুন পর্যন্ত করেছে। তাই কর্ম কি হলো? পাপে পরিপূর্ণ হয়ে গেল। এই পাপে পরিপূর্ণ অবস্থায় মৃত্যুর কাল উপস্থিত। মৃত্যুর কাল উপস্থিত সেই সময় কাতর স্বরে ডেকে ডেকে বলেছিল, নারায়ণ 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 বলে ডেকেছিল মৃত্যুর কালে। আপনারা মনে মনে চিন্তা করবেন, এ তো তার পুত্র সন্তানের নাম নারায়ণ। তাহলে পুত্র সন্তানের নাম যখন নারায়ণ, এই নারায়ণ নারায়ণ বলে ডাকতে ডাকতে কেন মহাপাপী উদ্ধার হলো? শাস্ত্রে বলছে এতে কি হয়েছে? এতে নৈব হাজান হাস্যং কৃত্যং সাত যদিষ্করম যদা নারায়ণ জগৎ। অর্থাৎ আগে একার দিনে মায়েরা বাবারা সকলে মিলে কোনো সন্তান হলে তাদের সন্তানের নাম রাখতেন ঠাকুরের নাম অনুসারে। কেন? সংসার কারাগারে বন্দি আমরা, এই সংসারে থেকে ভগবানের নাম করতে পারি না। তাই সন্তানের নাম যদি ভগবানের নাম অনুসারে করা যায়, তাহলে সন্তানকে ডাকার ছড়ে ভগবানের নামও নেওয়া হয়ে যায়। তাই নাম করতে হবে। আরো প্রমাণ করলে দেখা যায় ভগবান রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করবার জন্য সমুদ্রে সেতু বাঁধবার চেষ্টা করেছিলেন, কিন্তু রামচন্দ্র সেতু বাঁধতে পারলেন না। হনুমান তিনি রাম নাম জপতে জপতে পাথর সমুদ্র ফেলে সমুদ্রে সেতু বেঁধে দিলেন। তাহলে দেখুন, সেই নামের নামই রামচন্দ্র পারলেন না। এই রাম নাম জপতে জপতে নামের কেমন মহিমা দেখুন। হনুমান রাম নাম জপতে জপতে পাথর সমুদ্রে ফেলে সেতু বাঁধলেন। তাহলে কেমন দেখুন নামের কেমন মহিমা। তাই তো বদকর্তা কলম নিয়ে বললেন, নাম ভজন তোমরা নাম করো এই নামে বিনা কলি দিবে গতি নাহিয়া। নব ভজ নাম চিন্ত নাম কর হই না নাম বিনা কলি যোগে গতি নাহিয়া গতি নাহিয়া। বদন ভোটে নামে বলো, বদন ভরে নামে বলো একবার বদনে ভোটে তোমরা নামে বলো।
বাল্যকাল গেল হাসিতে খেলিতে, বাল্য কৈশোর গেল বিদ্যা চর্চার মধ্য দিয়ে, যৌবন কাল এলো রঙ্গরসের মধ্য কেটে গেল, পৌরকাল এলো সংসারের বিশেষ পরিচর্যার মধ্যে কেটে গেল, বৃদ্ধকাল এলো কিন্তু বৃদ্ধকালে আর কিছু করার নেই। তখন কি করছি? জমের তরাসে নাম করছি, জমের ভয়ে। তাহলে ভগবানের নাম করব কখন? এই সময়টা কখন? সময় থাকতে থাকতে নাম করতে হবে। যৌবনকাল, এই যৌবনকালে যে শক্তি আছে, এই কলিযুগের মানুষের যৌবনকালে যে শক্তিটা আছে কোনো কালেই নেই। যেমন দেখুন, একটা ভগবানকে যদি দর্শন করতে হয় এক এক জায়গায় পাহাড় ডিঙাতে হয়, পাহাড় ডিঙিয়ে ভগবানকে দর্শন করতে হয়। তাহলে বৃদ্ধকালে করা সম্ভব নয়। সময় কখন না? সময়টা হলো এই যৌবন। যৌবনকালে শক্তি থাকতে থাকতে ভগবানের নাম করতে হবে, তবেই তো ভগবানকে পাওয়া যাবে। আমার গৌর হরি এলেন ভগবান, তিনি ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবান। তিনি এলেন ভক্ত রূপে। কেন এলেন ভক্ত রূপে? তিনি যদি ভগবান হবে, তিনি যদি ভগবান হবে ভক্ত রূপে এলেন কেন? ভগবানের দায় আছে, দেনা আছে। সেই দেনাটি কি? ভগবানের দেনা আছে গো। সেই দেনাটা কি? দেনাটা কি জানেন? শাস্ত্রে বললেন ভগবানের দেনা হলো রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, আপন মাধুরী। তিনি বাঞ্ছা পুরায়েতে নদেলেন গৌরে হরি, মোদের গৌর হরি। গৌর হরি নদিয়ায় এলেন তিন মাংস পূরণ করতে, রাধা ভাব গোপী প্রেম ও আপন মাধুরী। তিন মাংসা পুরায়েতে নদে এলেন গৌর হরি। গৌর এলেন নদিয়ায়। নদিয়া নবদ্বীপে ব্রাহ্মণ পরিবারে জগন্নাথ মিশ্রের গৃহে শচী মায়ের কোল আলো করে পূর্ণ ব্রহ্মা নারায়ণ অবতীর্ণ হলেন জগৎ মাঝে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ভক্তরূপে এলেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর বলছে, গো জগৎবাসী, এমন করে প্রভাত কালে তোমরা ঘুমিয়ে আছো কেন গো? ওঠো ওঠো, আমার সঙ্গে সবাই মিলে বলো। তাই গৌর হরি কীর্তন করতে করতে চলেছেন, পারিষদগণ সকলে মিলে চলেছেন খোল করতাল নয়ে। আর জগৎবাসীকে ডেকে ডেকে বলে উঠলেন, আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে নাম করুন, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজ ওগো সে হই আমাদের প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জানা কৃষ্ণ ভজ ওগো সে হই আমাদের প্রাণ রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ
কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। ওই না প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। ও জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ও জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভাই রে ভাই রে কেন তোমরা পথের নিচে নেমে দাঁড়ালে? বলো না আমায় বলো হে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌরহরি এইভাবে কীর্তন করতে করতে আসছে, আর গৌরহরিকে দেখে পথে কিছু মানুষ পথের নিচে নেমে দাঁড়াল। এই দৃশ্য দেখে গৌরহরি কাছে গিয়ে বলে উঠল, ও ভাই, আমায় দেখে তোমরা পথের নিচে নেমে দাঁড়ালে কেন গো? কি হয়েছে তোমাদের? করজোরে বলে উঠলেন, ঠাকুর, আমরা যে ছোট জাতের মানুষটা, আমরা যে ছোট জাতের মানুষ। ছোট জাত? এ তুমি কি বলছো? এ তোমরা সবাই কি বলছো গো? আমরা ছোট জাত? না না, এই জগৎ সৃষ্টি করেছেন জগৎপতি। জগৎপতি শুধু মানুষ সৃষ্টি করেছেন, কারণ গায়ে লিখে দেয়নি ওগো তুমি ছোট জাত, তুমি বড় জাত। কেউ ছোট নই, কেউ বড় নই, আমাদের একটাই জাত। কি জাত জানো? আমরা হওয়া সবাই মিলে মানুষ জাত। জানো না? চণ্ডীদাস কলম নিয়েছে, শোনো রে মানুষ জাত। শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ ভাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। শোনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ ভাই। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, আমরা সত্যই ছোট যা, সত্য আমরা ছোট যা। শোনো ভাই, তোমাকে বারবার বলছি তো আমরা মানুষ যা, তোমরা ছোট জাত বলছো কেন? হ্যাঁ, তোমাদের জাতের নাম কি? বলো বলো বলো। আমরা জাতে হলাম মুচি। মুচি? ও ভাই, তুমি জানো না, মুচি ও সুচি হয় যদি কৃষ্ণ ভজে,
যদি কৃষ্ণ ভজে শুচিও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। যদি যদি কৃষ্ণ তেজে। তাই বলি ভাই সকল, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, তোমরা কৃষ্ণ করো কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ করো ছাড়া। তোমরা কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ করো আহা কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ করো ছাড়া। আর কৃষ্ণ বিনা এ জগতে গতি নাহি আর। কৃষ্ণ বিদায় জগতে গতি নাহি আর। এই কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা ভজ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা। এই কৃষ্ণ হলেন ভয়ত্রাতা, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ হল ফলদাতা। ওই কৃষ্ণ হলেন ভয়ত্রাতা, কৃষ্ণ বলভার। কৃষ্ণ হলেন ফলদাতা, কৃষ্ণ ভজ ভাই। এই কৃষ্ণ হলেন মুক্তিদাতা, তোমরা কৃষ্ণ বলভার। ওই না কৃষ্ণ হলেন মুক্তিদাতা, কৃষ্ণ ভজ ভাই। একবার বদন ভরে কৃষ্ণ বলো, বদন ভরে কৃষ্ণ বলো, বদন ভরে কৃষ্ণ বলো। বদন ভরে কৃষ্ণ বলো, তোমরা পেয়েছ সবে মানব জন, বদন ভরে কৃষ্ণ বলো, প্রজাদের মানব জন। বদন ভরে কৃষ্ণ বলো। তোমরা পেয়েছ সবে মানব জন। তোমরা বদন ভরে কৃষ্ণ বলো। হরি হরি জয় গৌর ব্রহ্মে হরি ভজ হরি হরি, ভজ ভজ কৃষ্ণ ভজ। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তেভো 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 গতির অন্যথা। জাত যজ্ঞ পূজা পার্বণ কিছু নাহি আর, কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধিসার। কলির আগত পথে রাজা জন্মেঞ্জয় হতে পঞ্চকর্ম নিষেধ আছে শ্রীমদ ভাগবতে। কলির আগত, দাপরের শেষ। রাজা ছিলেন জন্মেঞ্জয়। পুত্র শতানিক্ষকে কাছে ডেকে বললেন,
হে পুত্র মোর, তুমি হলে কলিযুগের মানুষ। তুমি শুধু নাম করো, নামের মধ্য দিয়ে ভগবানকে লাভ করা যায়। আমাদের পূর্বপুরুষ করেছে, যেমন কি করেছে? অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সর্পযজ্ঞ, কত কি যজ্ঞ করেছে আমাদের পূর্বপুরুষরা। যেমন অত্রিমণির ছেলে পরাশরমণি, পরাশরমণির ছেলে ব্যাসদেব, ব্যাসদেবের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, আর পরীক্ষিতের ছেলে আমি জন্মেন্দ্র। আর পুত্র তুমি, হে শতানিক্ষ, শোনো শোনো, এই কলিযুগে একমাত্র নাম ভজ, নামের মধ্য দিয়ে ভগবানকে লাভ করা যায়। তাই ভক্তগণ সবাই মিলে বলে উঠলেন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে আমাদের পতিত পাবন গৌরী হরি এসেছে। আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে এসেছে। কেন? আমরা কথা দিয়ে কথা রাখতে পারি। কখন কথা দিয়েছিলাম? না, যেদিন আমরা মাতৃ জঠরে অন্ধকার কারা কক্ষে বিশ্বের দুর্গন্ধ অসংখ্য কীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতর স্বরে ডেকে ডেকে বলেছিলাম, হে দয়াল দীনবন্ধু, হে দয়াল দীনবন্ধু, করুণা সিন্ধু পারের কান্ডারি, পারের কান্ডারি, আমি কীটের দংশন সহ্য করতে পারছি না মাতৃর গর্ভের মধ্যে, আমায় পার করে দাও তাড়াতাড়ি, পার করে দাও তাড়াতাড়ি। কাতর স্বরে ডাকলাম। ভগবান তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তির মনোবাসনা পূর্ণ করেন বলে তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। তিনি নিজ মুখেই বলেছিলেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের মনোবাসনা যদি ভগবান পূর্ণ করে তবেই তো তাকে ভগবান বলব। তা যেই মাত্র কাতর স্বরে আমরা ডেকে ডেকে বলছি, হে ভগবান, এই মাতৃ জঠরে কীটের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাদের পার করে দাও। অন্তর্যামী ভগবান অন্তরে বেদনার কথা বুঝতে পারলেন ভক্তের। বুঝতে পেরে ভক্তকে মাতৃ জঠর হইতে ভূমিষ্ঠ করে দিলে। যেই মাত্র মাতৃ গর্ভ হইতে আমরা ভূমিষ্ঠ হলাম, সঙ্গে সঙ্গে কি হলো? এই মায়ামোহ জগতে যখনই মাত্র পদার্পণ করলাম, সঙ্গে সঙ্গে মায়া আমাদের গ্রাস করল। ভবেতে এলাম, সঙ্গে সঙ্গে মায়া গ্রাস করে নিল। জীবনের সমস্ত সময়টুকু অকাজে কুকাজে আমাদের চলে গেল। একবারও বদন ভরে নাম করবার মতো সময় আমাদের হলো না। তাই আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে এই কলিযুগে ভগবান ভক্ত রূপে এসে তিনি আমাদের পারাপারের পথ দেখিয়ে দিলেন। পারাপারের পথ দেখিয়ে দিলেন। তাই ভক্তগণ সবাই মিলে বলে উঠল, ওগো শোনো শোনো সবাই, আজ আমরা গৌরহরির কাছে এসেছে, আমরা গৌরহরির পায়ে ধরি। যেই মাত্র পায়ে ধরতে যাবে গৌরহরি, গৌরহরি সঙ্গে সঙ্গে বলে উঠল, ওগো তোমাদের স্থান আর পায়ে নয়, তোমাদের স্থান কোথায় জানো? তোমাদের স্থান হলো আমার হৃদয় মাঝে। ভগবান ভক্তকে আজ হৃদয় মাঝে স্থান দিচ্ছে। কেন? কেন একদিন ভক্ত ভগবানকে বুকে রেখেছিল। আপনারা সবাই জানেন, পবনপুত্র হনুমান বক্ষ চিরে দেখিয়েছিল রাম সীতাকে। তাহলে ভক্ত যদি ভগবানকে বুকে রাখতে পারে, বক্ষ চিরে দেখাতে পারে, হৃদয় মাঝে যদি দেখাতে পারে, তাহলে ভগবান কেন ভক্তকে বুকে রাখতে পারে না?
তাই ভক্তকে কাছে ডেকে ভগবান গৌর হরি বলে উঠলেন, এসো ভাই নাম মধুর না কৃষ্ণ না, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গায় মধুর না কৃষ্ণ না, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, দূরে যা ত্রিতাবে জ্বালা বড় বড় নামের মালা, দূরে যাবে তব জ্বালা পর পর নামের মালা, দূরে যা ত্রিতাবে জ্বালা বড় বড় নামের মালা, দূরে যাবে তব জ্বালা পর পর নামের মালা, হরি কৃষ্ণ না, একবার জপ অবিরাম, এসো ভাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি, তাই গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তোমাদের সমাজে মহামন্ত্র, আপদে হোক বিপদে হোক সম্পদে হোক এ নাম তোমরা পরিত্যাগ করবে না, আর তাকে যদি ডাকার মতো ডাকতে পারা যায় তিনি সাড়া দেয়। তাই তোমার পতিত পাবন এসেছে, পতিত পাবন এসেছে রে এই নদিয়ায়, তোরা এসেছে গৌর হরি আজ, এই গৌর হরির সঙ্গে নাম কর, নাম ছাড়া কলিকালে আর কোনো গতি না। তাই ভগবান বলে উঠলেন, ডাকলে তাকে পাওয়া যায়, ডাকার মতো ডাকতে হবে। কেমন ডাকতে হবে? যেমন কলিযুগে, এই কলিযুগে পেয়েছিল ভগবানকে পেয়েছিল, কলিযুগে ভগবানকে পেয়েছিল, রামকৃষ্ণ পরমহংসদেব মাকে মেয়ে রূপে পেয়েছিল, ডাকার মতো ডাকতে পেরেছিল প্রহ্লাদ, পিতার আদেশে গলায় পাথর বেঁধে দিয়ে গঙ্গায় নিক্ষেপ করেছিল, পাথর সোলার মতো ভেসে উঠেছিল, ডাকার মতো ডাকতে পেরেছিল দ্রৌপদী, বস্ত্রহরণ হয়েছিল তখন দুটি বাহু উত্তোলন করে সকল কিছু ভয় লজ্জা ঘৃণা সব ত্যাগ করে দুটি বাহু উত্তোলন করে বলেছিল, গোবিন্দ গোবিন্দ আমায় লজ্জা নিবারণ করো। প্রাণ ভরে যখন দুটি বাহু উত্তোলন করে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, ভগবান অন্তর্যামী তিনি শত শত বস্ত্র দান, ডাকার মতো ডাকতে পেরেছিল সুদর্ণ, তপ্ত তৈল তো ফেলে দিয়েছিল, তপ্ত তৈল শীতল হয়ে গেছিল, ঠান্ডা হয়ে গেছিল, তাই ডাকার মতো ডাকতে পারলে ভগবানকে পাওয়া যায়। তাই শাস্ত্রকার কলম দিয়েছে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে করে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে করে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে
ওই না তিনি নাকি, ওই না তিনি নাকি দয়াল হরি। দয়া করে দিন জানে আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। ভগবানের 6টি গুণ আছে। এই 6টি গুণ হল ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য এবং শ্রী। তা সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যার নাম করে দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যায়, সেই ভগবান দ্বারকার রাজা হয়ে অঝর নয়নে কাঁদছে। কারণ গান্ধারীর অভিশাপ, গান্ধারী অভিশাপ করেছে। আর এই ধরিত্রীর ভার হরণ শ্রীকৃষ্ণকে কাঁদতে দেখে বলাইদা বলে উঠল, কানাই কানাই, এমন মলিন বদনে বসে আছিস কেন ভাই? হ্যাঁ, কি হয়েছে তো এমন ভাবে বসে আছিস কেন? বল বদন মলিন ঘেটি ও গো কহে বলো না বদন বলিয়ারে ওই না কহেন বলো বদন বলিল হেরি কহে বলো রাম বদন হয় হরি আবার কহে বলো বলি কি কথা কি কথা পড়েছে মনে মনে নব ঘন শ্যাম শ্যাম কথা পড়েছে মনে নব ঘন কথা পড়েছে মনে নব ঘন শ্যাম শ্যাম কথা পড়েছে মনে নব ঘন শুনিয়া দাদা কথা আমারে কহেন ঘন প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান ওই না প্রভাসের তীরে হবে যোগের অনুষ্ঠান ওই না প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান ওই না প্রভাসের তীরে হবে যোগের অনুষ্ঠান ধরণী মঙ্গলের লাগি বলে মঙ্গলের এই ধরণী মঙ্গলের লাগি ধরণী মঙ্গলের ওই লাগে না যোগ্য করিব আমি এই ধরণী মঙ্গলের লাগে যোগ্য করিব আমি
লাগে ওই না যজ্ঞের অনুষ্ঠান। ও দাদা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া, বাবুরা বলেছেন এখানে কালী মন্দির রয়েছে, তাই ভগবানের নাম যে পালাটি হবে যেন ভগবান শ্রী কালীর নাম হয়। তাই আজ আমি সেই পালাই ধরব, সেই পালায় আপনারা আস্বাদন করবেন। তাই বদন মলিন হরি কহে বলরাম, কি কথা পড়েছে মনে নব ঘনশ্যাম। শুনিয়া দাদারও কথা কহে ঘনশ্যাম, প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান। দাদা, ও দাদা, মা ধরিত্রীর মঙ্গলের জন্য আমি প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন করেছি। নারদকে পাঠাবো নিমন্ত্রণ করতে। তাই নারদ মুনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে, হরিগুণ গান গাইতে গাইতে আসছেন। হরিগুণ গান গাইতে গাইতে, বিনা বাজাতে বাজাতে আসছে। কি গাইছে? হরিনাম গাইছে। হরিনাম গাইছে দুটি বাহু তলন করে। কি বলছে? হরে নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ। হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি নারায়ণ। ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ, ভজ রাধা কৃষ্ণ, গোপাল গোবিন্দ, শ্রী মধুসূদন, ভজ কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, শ্রী মধুসূদন, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি। এই যে নারদ, নারদ শোনো 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 শোনো, ভগবান শ্রীকৃষ্ণ নারদকে দেখতে পেয়ে ডাকতে লাগলেন। শোনো নারদ, শোনো, আমি তোমায় খুঁজছিলাম। আচ্ছা বলি, আমি এখানে প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন করেছি, তোমাকে যেতে হবে নিমন্ত্রণ করতে।
সঙ্গে সঙ্গে নারদমণি বলে উঠল, প্রভু বলো প্রভু, কোথায় নিমন্ত্রণ করতে যেতে হবে? শোনো, স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করিবে, নিমন্ত্রণ করিবে, স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করিবে, স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করিবে, নিমন্ত্রণ করিবে, স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করিবে। কেবলমাত্র এর মধ্যে শ্রীধাম বৃন্দাবনে নিমন্ত্রণ তুমি করবে না। যেই মাত্র এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছে, সঙ্গে সঙ্গে কাছে বলাইদা ছিল, বলে উঠল, কানাই তুই কি বলছিস? কি বলছিস? হ্যাঁ, বৃন্দাবনে মাতা পিতা তারাই আপন জন, তাহা না করো নিমন্ত্রণ, বলো কিসের কারণ? কিসের কারণ? ও দাদা, পিতামাতা আপনজন তো, তাই আমি ভাবলাম পিতামাতাকে নিমন্ত্রণ করব না। আরে বাবা, আপনজনকে কখনো নিমন্ত্রণ করতে আছে? কিন্তু কলিযুগের মানুষ আমরা, বিনা নিমন্ত্রণে কেউ যাবে না, সে যতই আপনজন হোক না কেন। কিন্তু আপনজন যারা হবে তাদের বিনা নিমন্ত্রণ যেতে হবে, শুনতে পেলে যেতে হবে। যজ্ঞ করছে যে, সেই যজ্ঞস্থানে যেতে হলে নিমন্ত্রণ করতে লাগে না, যেতে হয়। তাই পিতা মাতা তো আপনজন। শুধু তাই নয়, কৃষ্ণ বলে উঠলেন বৃন্দাবনবাসী, ওই বৃন্দাবনবাসীরা সবাই আমাদের একান্ত আপনজন। তাই সকল জায়গায় নিমন্ত্রণ করবো, বৃন্দাবনে নিমন্ত্রণ করবো না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে নারদমণি বেরিয়ে পড়লেন। চলেছে ছুটতে ছুটতে, আর মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে নিমন্ত্রণ করি আর না করি, যজ্ঞের সংবাদটা দেবই। তাই নারদমণি বীণা যন্ত্র বাজাতে বাজাতে হরিগুণগান গাইতে গাইতে চলেছে। হরি বল হরি বল হরি হরি বল, 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 হরি বল রে বদনে, হরি বল রে বদনে, হরি বল রে, 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 হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল রে বদনে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল হৃদয় বল, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। এইভাবে নারদমণি বিনা যন্ত্র বাজাতে বাজাতে, হরিগুণ গানে গাইতে গাইতে চলেছে। হঠাৎ নারদের মুখে হরিনাম শ্রবণ করতে পেরে শ্রীধাম বৃন্দাবন পুনরায় যেন প্রাণ ফিরে পেয়েছে।
কেন? নারদ এসেছে বৃন্দাবন, তাই বৃন্দাবনে যখন নারদ এসেছে সকল বৃন্দাবনবাসীরা মনে মনে চিন্তা করলেন কৃষ্ণের খবর জানা যায়, ভগবান শ্রীকৃষ্ণ এখন কেমন আছে কি করছে জানা যায়। তাই বলছে বৃন্দাবনবাসীরা পুনরায় যেন প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। তাই ছুটে এলেন পিতা নন্দ, মা যশোমতী ছুটতে 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 এসে বলে উঠল নারদ, নারদ, ও নারদ, আমার গোপাল, আমার গোপাল কেমন আছে নারদ, আমার গোপাল কেমন আছে? ছুটে এলেন সখা, সখা সখীগণ ছুটে এসে বলে উঠল ও নারদ, আমার সখা কেমন আছে গো? এ আমাদের সখা, তিনি ভালো আছে তো? নারদ মুনি বলে উঠলেন অমর করে হতভম্ব হয়ে এসো। আরে তিনি জগৎপতি, তিনি জগৎ চিন্তামণি। জগৎ চিন্তামণি কখনো খারাপ থাকতে পারে? তিনি তো জগতের কথা চিন্তা করছেন, তিনি না ভালো থাকলেন জগতের কথাকে চিন্তা করবেন, তিনি ভালো আছেন। আমি কেন এসেছি জানো? আমি এসেছি প্রভাসের তীরে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে এ আমি আসি না, আমি আছি না। তোমাদের কাউকে নিমন্ত্রণ করেনি, শ্রীধাম বৃন্দাবনে নিমন্ত্রণ নিষেধ, তবু আমি এসেছি। কেন জানো? আমি এসেছি তোমাদের ভালোবাসি বলে তোমাদের জানাতে। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের নিমন্ত্রণ করতে বলেনি, তবু জানিয়ে গেলাম তোমাদেরকে। এই কথা শুনে মুখরা সখী ললিতা ছুটে চলবে রাধারানীকে সংবাদ দেওয়ার জন্য। রাধে রাধে বিশ্বভানু রাজনন্দিনী, রাজনন্দিনী, রাধে রাধে হে রাধে। প্রিয় সখী ললিতা ছুটতে ছুটতে রাধারানীর কাছে সংবাদ দিতে লাগলেন, ও রাধে, এই মুহূর্তে নারদের মুখে শুনে এলাম প্রভাসের তীরে যজ্ঞ করছেন ভগবান কৃষ্ণ। জানিস তো, জানিস তো রাধে, আমাদের বৃন্দাবনে নিমন্ত্রণ করতো না, তবু নারদ এসেছে, জানিস তো? আমাদের বলে গেছে। যেই মাত্র এই কথা শুনেছে রাধারানী কাঁদতে কাঁদতে বলে উঠল, গোপীনাথ, হে গোবিন্দ, আর কত কাঁদাবে তুমি, আর কত পরীক্ষা করবে তুমি, বলো গোবিন্দ, আর পরীক্ষা নিও না গোবিন্দ, আর পরীক্ষা নিও না, আর কত কাঁদবো আমি। রাধারানী বলছে, কাঁদছে আর বলছে, গোবিন্দ, এমন করে কাঁদায় না, কাঁদায় না, কাঁদায় না মোরে, ও গো গোবিন্দ, তুমি কাঁদায় না মোরে, কাঁদায়ছ কেন, করিছ কেন ছলনা, আমি অনেক কেঁদেছি,
কেঁদেছি আরে কাঁদিতে পারি না আমি অনেক কেঁদেছি আরে কাঁদিতে পারি না আমি অনেক কেঁদেছি আরে কাঁদিতে পারি না দেখা কি মোরে দেবে না দেখা কি মোরে দেবে না বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন ছলো না বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন ছাড়ো না ও বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন ছলো না বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন ছাড়ো দেখা দাও দেখা দাও দেখা দাও তাড়াতাড়ি করি রাধারানী আমার সকল সখীদেরকে নিয়ে বরণডালাগুলো সাজিয়ে নিয়ে আর গোবিন্দের উদ্দেশ্যে রওনা দিলে যেই মাত্র সখীদেরকে নিয়ে আজ চলেছে এদিকে কুটিলা তিনি লক্ষ্য করছিলেন যে কি করছে ওরা তাই এদিকে রাধারানী বরণডালাগুলো সাজিয়ে নিয়ে সখীদের কিনে যেই মাত্র যাত্রা করেছে কুটিলা পিছনে পিছনে যাচ্ছে যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নরাইরা যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নরাইরা যোগ্য বার্তা পেয়ে যাত্রা কহিলেন রায় ওই সখী গণ সঙ্গে চলে সখী গণ সঙ্গে চলে ও সহিত বনা যাত্রা করিলেন রায়রা যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায় সখীগণ সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই সহিত বড়াই যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায় করিলেন যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রাম কোথায় ছিল মুখপুরি কুটিলা এসে বলল না বুঝেছি নারদের মুখে প্রভাস যজ্ঞের বার্তা শুনে ওই গেলে ছোড়াটির কাছে চলেছিস তো দাঁড়া তোর একদিন কি আমার একদিন এই বলে প্রধান্বিত হয়ে উঠেছে রাধারানী কাছে গিয়ে ননদীর কাছে গিয়ে বলুন ননদী শোন শোন আমি আর ঘরে ফিরব না আমি আর ঘরে ফিরব না ননদী আমি যে হরি বলে যাত্রা করেছি ননদ আমি যে হরি বলে যাত্রা করেছি বধুর উদ্দেশ্যে তা জানি তোকে বলি এই রাধা ডুবেছে কৃষ্ণ প্রেমে
কৃষ্ণ প্রেমে ডুবে গেছে, তাই আমি আর ঘরে ফিরব না। আমি হরি বলে যাত্রা করলাম মধুর উদ্দেশ্যে, তাই তোকে বলে গেলাম ডুবেছে কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে ননদে, যা ফিরে যা ঘরে ফিরে যা। আমি আর ঘরে ফিরবো না, আমি মধুর উদ্দেশ্যে চলেছি, ঘরে ফিরবো না। দোল ঝুলো না নৌকা বিনা, সবই হলো সে। দোল ঝুলো না নৌকা বিনা, সবই হলো সে। প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুদের, প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুদের, প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুদের, প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুদের। কৃপা করিস যেন এই রাইহি দিকে, এই কৃপা কর মনে। যা ফিরে যা ঘরে ননদে, যা ফিরে যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে। ওরে ননদী তুই ঘরে ফিরে যা। আর আমি প্রত্যেক সন্ধ্যাবেলায় সাজির প্রদীপ জ্বালিয়ে দিয়ে বধূর ঘর আলো করে রাখতাম। ওই বধূর ঘরে আলো করে রাখতাম প্রত্যেক দিন। সেই কাজের ভার আজ থেকে ননদী তোকে দিলাম। প্রত্যেক সন্ধ্যাবেলায় সাজের প্রদীপ জ্বালিয়ে দিয়ে ওই বধূর ঘর আলো করে রাখিস ননদী। দেখুন, যে কুটিলা প্রধান্বিত অবস্থায় রয়েছে তাকে বলছে একটা কর্ম দিয়ে যাচ্ছে, প্রত্যেক সন্ধ্যাবেলায় সাজের প্রদীপ জ্বালিয়ে দিতে বলছে। তাই তিনি আরো প্রধান্বিত হয়ে চলেছে। বলছে ননদী যাওয়ার বেলায় ননদী গো শেষ মিনতি দিও, যাবার বেলায় ননদী গো শেষ মিনতি দিও, যাবার বেলায় ননদী গো শেষ মিনতি দিও, যাবার বেলায় ননদী গো শেষ মিনতি দিও। বধুর ঘরে সাজের বেলা সাজের প্রদীপ দিও, ওই বধুর ঘরে সাজের বেলায় সাজের প্রদীপ দিও, ঘরে সাজের বেলায় সাজের প্রদীপ দিও। যদি আসে কোনো বিরোহিনী পথ দেখায় তারে, যা ফিরে যা ঘরে ননদী, 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 যা ফিরে যা ঘরে। ওরে ননদী চলে যা, চলে যা। যেই মাত্র বলেছে প্রধান্বিত হয়ে বলে উঠলো, এত বড় স্পর্ধা যারা তোর হচ্ছে, আমার একদিন কি তোর একদিন। ছুটে চললেন আয়ান দাদাকে সংবাদ দেওয়ার জন্য। আয়ান দাদাকে সংবাদ দেবে, ছুটে চলেছে দাদা দাদা দাদা।
যেই মাত্র ছুটতে ছুটতে দাদা দাদা বলে জ্বলছে, তখন আয়ান কি করছিলেন? আয়ান কালী পূজা করছিলেন। তিনি তো কালী ভক্ত ছিলেন, তিনি কালী পূজা করছিলেন গো। যেই মাত্র কালী ভজনা করছে, এমন সময় কুটিলা দাদা 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 বলতে বলতে সম্মুখে এসে হাজির। ও দাদা, ঘর থেকে বাহির হয়ে বলল, না কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি বলবি? বলি কি বলবি খুলে বল, 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 ওরে হেয়ালিটা চেপে চলে, কি বলবি খুলে বল, হিয়ালিটা চেপে চলে, কি বলবি খুলে বল, ওরে হেয়ালিটা চেপে চলে রাগে গা টলমল, হেয়ালিটা চেপে চলে রাগে গা, ওই না হেয়ালিটা চেপে চলে রাগে গা টলমল, হেয়ালিটা কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল। কি বলবো তোমাকে, কি বলবো বলো তো? যখনই বলি তোমার বইয়ের কথা, সঙ্গে সঙ্গে তুমি যেন ক্রোধান্বিত হয়ে ওঠো। তাই আজ শুধু মুখে বলবো না, তোমার নিজের চোখে দেখিয়ে দেবো তোমার গুণধর বইয়ের কীর্তি। কি করেছে, কি করেছে আমার বউ? সবে মাত্র মায়ের পূজায় বসেছি, এখানেও তোর বইয়ের নিন্দা? বল তোর কি হয়েছে, কি হয়েছে তো? ও দাদা শোনো শোনো, তোমার বউ কি করেছে জানো? প্রভাসে যজ্ঞের মাত্রা শুনিয়া, আজ প্রভাসে যজ্ঞের মাত্রা শুনিয়া, বরণডালা খুললো এ, প্রভাস যজ্ঞের মাত্রা শুনিয়া বরণডালা খুললো এ, সেই লম্পটে হেদেবে বলিয়া যাই গো বৌধে, সেই লম্পটে হেদেবে বলিয়া যাই গো বৌধে। সখীগণ সঙ্গে লয়ে, সখীগণ সঙ্গে লয়ে, সখীগণ সঙ্গে লয়ে, ওগো বউ চলে প্রভাসের তীরে, সখীগণ সঙ্গে ওই না বউ চলে প্রভাসের তীরে, সখীগণ সঙ্গে লয়ে। বেশ, তোর কথা যদি সত্য হয়, তাহলে এই মা আছে, মায়ের হাতে রশিটা আমি তুলে নিলাম। জয় কালী জয় তারা, তোর কথা যদি সত্যি হয়, তাহলে আমি আমার ফুলের কাটা আমি দূর করব। আর যদি মিথ্যা হয়, কিরে দিলে, যদি মিথ্যে হয় তাহলে কি করব? তোকে আমি দ্বিখণ্ডিত করব। যেই মাত্র বলেছে, কুটিলা বলে উল্টো, চলো না দেখিয়ে দেবো। হ্যাঁ, আমাকে মারবে কি ওকে মারবে, দেখিয়ে দেবো, চলো চলো। তাই আয়া মায়ের রশি উত্তোলন করে মুখে জয় কালী জয় তারা বলে অগ্রসর হলেন সেই যজ্ঞস্থানের দিকে। ক্রোধান্বিত হয়ে মায়ের রশি উত্তোলন করে মুখে বললেন জয় কালী বলে চলেছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে গরুড়, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান করে গরুড়, রশি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, রশি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই কুটিলে কোথায় কোথায়? অদূর থেকে রাধারানী এখনো জানেনি। রাধারানী কি করে যাবে গো?
সেই পরমপতি ভগবানের কাছে যেতে হলে ইহ জগতে পতির কাছে আগে অনুমতি নিতে হবে। যে এই কলিযুগের মানুষের প্রত্যেক নারীদের একটা করে নয়, দুটি করে পতি থাকে। যে পতি হলো জগৎপতি আর গৃহপতি। তাই জগৎপতির কাছে যেতে হলে ইহ জগতে গৃহপতির কাছে অনুমতি নিতে হয়। তাই গৃহপতির কাছে অনুমতি নেওয়ার জন্য রাধারানী এখনো সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে অদূর থেকে দেখিয়ে দিল কুটিলা, ওই দেখো দাদা, ওই দেখো তোমার গুণধর বইয়ের কীর্তি দেখো। ওই বরণডালা কুলো সাজিয়ে নিয়ে কেমন ওই সখীদেরকে নিয়ে চলেছে, দেখে এসো। যেই মাত্র দেখতে পাচ্ছে রাধারানী দাঁড়িয়ে রয়েছে সখীদেরকে সঙ্গে লয়ে, তার শেষে বলল, রাধে, ছি ছি ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, নিজের পতি থাকতে ওই কৃষ্ণকে তুমি ভসতে চলেছ। ঘরে ফিরে এসো বলছি, এই মুহূর্তে ঘরে ফিরে এসো। আমি তো আর ঘরে ফিরবো না, আমি তো আর ঘরে ফিরবো না। শোনো, আমি বলছি এই মুহূর্তে তুমি আমার ঘরে ফিরে আসবে। তুমি আমি থাকতে তুমি কৃষ্ণকে ভসতে চলেছ? হ্যাঁ, গৃহপতি থাকতে তুমি কৃষ্ণকে ভসতে চলেছ? ঘরে ফিরে এসে বলছি, ধীরে ধীরে ফিরে এসো। নিজ পতি তো জীবন পতি ভজি, আজ নিজ পতি তো জীবন